হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। অনলাইনে উপস্থিত যত আমার ভক্ত দাদা ভাই মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, সবাইকে আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বলুন, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব একটা টাফ ভিডিও। যে যারা ব্যর্থ হয়েছেন, বারবার এই প্রশ্নটা আমার কাছে আসছে যে দম সাধনা কি করে করব, দম বাড়ানোর উপায় কি, অন্তিম সময়ে কি দমকে ধরে রাখা যায়? সবাই এই কথাগুলো বকবক করে, কিন্তু আসল ঘটনা কেউ বলে না। এমন করে একটা কমেন্ট এসেছে, এক দাদাভাই বলেছেন। তাহলে অবশ্যই তেনার ইচ্ছা রয়েছে যে কিভাবে আমি করব, হয়তো তিনি চেষ্টাও করেছেন, ব্যর্থ হয়েছে। তো সত্যি কথা, এগুলো একদম গোপন ঘরের কথা। বলতে গেলে সবাই নানা রকমের কমেন্ট করে। যাই হোক, কমেন্ট যেই করুক, যার শেখার ইচ্ছা আছে তারা দেখে নেবে, আর যার শেখার ইচ্ছা নেই তারা দেখবে না। তো যাই হোক, কোনো ব্যক্তি মনে করেন যে প্রচণ্ড পরিশ্রম করে নিজেকে কি করেন, জিতিয়ে নেন, প্রচণ্ড পরিশ্রম করে। আর এমন এমন সমাজে ব্যক্তিও আছে, তারা কিছু করে না, অলসতা করে, যে হচ্ছে তো যাচ্ছে, তো দিন চলে তো যাচ্ছে, কিসের প্রয়োজন আছে, বেঁচেও আছি, খাবারও খাচ্ছি, যা কিছু করার, যা কাজ ক্রিয়া সবই হচ্ছে, কোনো প্রয়োজন নেই জানবার। তো এমন ব্যক্তিরা কোন পয়েন্টের ব্যক্তি? যারা জানার চেষ্টাই করে না। তো সাধক যারা, যাদের চৈতন্য জ্ঞান উদয় হয়েছে, তারা সবসময় খুঁজে ফেরে যে কোনো জায়গা থেকে একটা সুন্দর যদি দেহতত্ত্ব পেতাম, এটা তো জেনেছি, এর পরেরটা যদি জানতাম, নিজের শরীরটাকে কিভাবে কন্ট্রোল করব, নিজের জ্যোতিটাকে কী করে বাড়াবো, নিজের রতিটাকে কিভাবে ধারণ করে রাখবো, নিজের দেহটাকে কেমন করে সুস্থ রাখবো। এই যে কৃষ্ণ ভজন আছে, রাধা গোবিন্দের ভজন আছে, সব কিছু আছে বাবা। গুরুগৃহের কাজই হচ্ছে সাধন ভজন। তো গুরুগৃহের কাজ সাধন ভজন কেন? নিজেকে রক্ষা করার একটা পথ, যাকে বলা হয় শিক্ষা। এই শিক্ষাগুলো না থাকলে, আমরা নিজেকে যদি বাঁচাতেই না পারি, যদি নিজেই না বাঁচি, তাহলে কি করে আমাদের সাধন ভজন হবে? তো গুরুর এই গোপন তত্ত্বগুলো জানবার জন্য এক একজনা প্রচণ্ড আগ্রহী। আর এমন একজন কোনো ব্যক্তি রয়েছে, তারা ভিডিওগুলোর সামনে প্রথমে দেখলেই ভাবে কি, সে গা গুলাচ্ছে, ঘিন ঘিন করছে, এর কি লজ্জা বলে কিছুই নেই, লজ্জা টজ্জা কিছু নেই, এগুলো কেমন করে করে? তো যাই হোক, আমি এগুলো কথা সবাইকে পাস্ট করে দিয়ে আপনাদের উদ্দেশ্যে, নতুন করে যেই ভাই বন্ধু দাদারা ব্যর্থ হয়েছেন, পারছেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে দম সাধনা, বা আমরা যে নিজের দমকে, নিজের শক্তিকে কিভাবে বাড়াবো, নিজের রতিকে কিভাবে রক্ষা করব, যুদ্ধের অন্তিমকালে আমাদের নিজের যে জীবন শক্তি, পিতৃশক্তি বা পিতৃসত্তাকে কিভাবে রক্ষা করব। তো চলুন, আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটা একদম পুরো ইম্পর্টেন্ট ভিডিও। আপনাদের কাছে অনুরোধ থাকছে, ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই ভিডিওটা যেটা আসল পয়েন্ট, আমি অন্য ভিডিওর মধ্যেও দিয়েছি, আপনারা ফলো করেননি। তো সবাই সব ভিডিও ফলো করে না, কারো আবার সময়ের ঘাটতি থাকে, যার জন্য করে উঠতে পারে না। তাই আজকে আপনাদের জন্য ছোট করে এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো অবশ্যই আপনারা মনপ্রাণ দিয়ে আস্বাদন করুন ভিডিওটা, ঠিক আছে? তা আপনারা মনে করুন, আমাদের যে এই শ্বাস বায়ুটা সবসময় যাতায়াত করছে, যতটা পরিমাণে চলে যাচ্ছে ততটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি না। কেন? এই যে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, এগুলো আমাদের আয়ত্তে থাকে না বাবা। এগুলো পুরোটা ঈশ্বর প্রদত্ত। এখনই আছে, এখনই নেই, না থাকলে আমরা মরা হয়ে যাব বাবা। আর যতক্ষণ দম বায়ুটা আমাদের শরীরের মধ্যে থাকে, আমাদের দেহের শক্তি হয়। আমরা শ্বাস প্রশ্বাসটাই হচ্ছে আমাদের চলার গতি, দেহতরিটাকে চলার একটা গতি। ধরে নিন হচ্ছে যেগুলো গাড়ি মোবিল দিয়ে চলে, সেই আসল মোবিলটাই ওটা, একটা ইঞ্জিন। সেই শ্বাস প্রশ্বাস যদি ঘাটতি হয়ে যায়, তো মানুষ নানা রকমের অসুখ বিসুখে কিন্তু পড়ে যায়। নিউমোনিয়া, হাওয়া পানি, অনেক রকমের, দম ওঠাটা বা করে, নানা রকমের রোগ নেই তো এইগুলো হয়। আবার শ্বাস প্রশ্বাস কম হলেও কিন্তু গ্যাসেরও প্রবলেম হয়, ঠিক আছে? একটা রোগের আর একটা শাখা প্রশাখা বেরিয়ে বেরিয়ে আপনার শরীরটাকে কিন্তু একদম ধ্বংসের মুখে নিয়ে যাবে, যদি আপনার শরীরের দম শক্তি বেশি না থাকে। কোনো ব্যক্তি রয়েছে, একটু কাজ করতেই হাঁপিয়ে ওঠে, কুকুরের মতন করে।
কোনো কোনো ব্যক্তি একটু দৌড়ে চলে গেছে, ঘাম ঝরছে, হট করে পড়ে গেল, দম কম আছে, শরীরের মধ্যে শক্তি কম আছে। আর দম শক্তি যদি কম থাকে, শরীরের ইমিউনিটি পাওয়ার কম। তো যারা আপনারা যদি মনে করেন যে আমি একটা বড় খেলোয়াড়, আপনার প্রচণ্ড দমের প্রয়োজন আছে। যদি আপনি মনে করেন আমি ডুব দিয়ে মাছ ধরি, ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে হয় আমাকে, তাহলে প্রচণ্ড আপনার দমের প্রয়োজন আছে। যদি আপনি মনে করেন যে আমি একটা শিল্পী, আমার গানই হচ্ছে আমার পেশা, এটাই আমার খাদ্য, তো গান করে আমাকে চলতে হয়, তাহলে আপনার প্রচণ্ড দমের প্রয়োজন আছে। তাহলে এই দম সাধনাটা আমাদের কিন্তু করতে হবে। যাদের দম কম, যারা দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছেন, একটু সুর টানতেই আপনার কষ্ট হচ্ছে, ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারছেন না। ছোটোবেলাতে আমরা খেলেছি চি, এই যে দমগুলো, তারপর খেলেছি কিত 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 কিত, আপনারা নিশ্চয়ই খেলেছেন। আমি খেলেছি, শিশুকালের কথা মনে পড়ে যাচ্ছে, একটুতেই হাঁপিয়ে যেতাম, আমার শ্বাসকষ্ট হয়ে গেছিলো। আবার কি করেছি, সাঁতার দিয়েছি, কিছুক্ষণ সাঁতার দেওয়ার পরে আর পারছি না, বন্ধ। আবার কি করেছি, গান করতে করতে একটু জোরে কণ্ঠটাকে একটু দীর্ঘগতি করতে হবে, পারছি না। এই যে দম, এই শ্বাসক্রিয়াটা আমাদের খুব ধীরে ধীরে, যতটা ছেড়ে দিচ্ছি ততটা ভিতরে যাচ্ছে না, যার জন্য আমাদের শরীরের মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে, যার জন্য কোনো কাজে আমরা সফলতা হতে পারি না। তাহলে আপনাকে দম সাধনা বলুন বা রতি সাধনা বলুন বা শ্বাসক্রিয়াটাকে আপনাকে বাড়ানোর জন্য আপনাকে কিছু কর্ম করতে হবে। তো এগুলো সব যোগার মধ্যে, এগুলো সব হচ্ছে মেডিটেশনের মধ্যে। তো আপনি যদি মনে করেন আমি বিছানার মধ্যে গেলাম, স্ত্রীর সঙ্গে বা আমার নায়িকার সঙ্গে, আমার পার্টনারের সঙ্গে আমি প্রতিক্রিয়া করছি, কিন্তু অন্তিম টাইমে দিদির ভিডিও দেখে আমি চেষ্টা করলাম, কিছুতেই হলো না। অনেক দাদাভাই এমন করে লিখেছেন, আপনি যেগুলো বলছেন আসল কথা কেউ বলছেন না, শুধু বকবক করে ভিডিওটাকে কেটে দিচ্ছেন। তো আমি বলবো দাদাভাই, দমকে যদি আপনি কন্ট্রোলও না করেছেন, কোনো দিন চেষ্টাই করলেন না, হঠাৎ আমার ভিডিও দেখে আপনি লেগে পড়েছেন, হবে না দাদা, সত্যি বলছি হবে না, চেষ্টা করাটা ব্যর্থ হয়ে যাবে। গীতাতে শুনেছেন একটা প্রবাদ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, যেজন ব্যক্তি কৃষ্ণ নাম করতে করতে, আমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সেই জনই ব্যক্তি আমাকে অন্তিমে শরণাগত হলে অন্তিমে পরমপদ পায় বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আবার অর্জুনকে কথাও বলেছিল, কেউ কোনো ব্যক্তি মৃত্যুকালে যে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে মরবে, তার কিন্তু এমনিতেই কৃষ্ণ নাম আসবে না। যখন আপনার প্রয়োজন হয়েছে তখন আপনি ভগবানকে ডেকে উঠলেন, কিন্তু এতদিন থেকে আপনি কোনো চেষ্টাই করলেন না, কোনো দিনও কৃষ্ণ কথা বললেনই না, তাহলে মৃত্যুকালে আপনার কিভাবে কৃষ্ণ কথাটা আসবে, আপনি যদি অভ্যাস না থাকে? বলুন। অন্তিমে আপনি যখন প্রয়োজন হয়েছে তখন ভগবান করে ডেকে উঠলেন, কৃষ্ণ আমাকে বাঁচাও। কৃষ্ণকে কোনোদিন দেহের মধ্যে আপনি নিয়েই আসেননি, কোনোদিন আপনি ভাবধারার মধ্যে আনলেনই না, তাহলে আপনি সেটা পারবেন? তো দাদাভাই তদ্রূপ আপনি কোনোদিন এই দমের চর্চাটা কোনো জীবনেও করেননি, হঠাৎ আমার ভিডিও দেখে আপনি লেগে গেছেন, লেগে যায় আপনি কন্ট্রোল করতে চাইছেন, হবে না। আপনি যে কোনো কাজে আপনি ব্যর্থ হয়ে যাবেন যদি অভ্যাস না থাকে। আর যদি দমকে কন্ট্রোল করতে পারেন, এই দমের হচ্ছে 3টে নারী আছে, ইরা, পিঙ্গলা আর সুষমা, এই তিনটা নারীকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, আপনি যত রকমের ধ্যান মেডিটেশন, আপনি যত প্রাণায়াম যোগা সবগুলোতে আপনি উত্তীর্ণ হবেন, আপনি যে কোনো কাজে যে কোনো ক্রিয়াতে আপনি উত্তীর্ণ হবেনই। তাহলে আমাকে আগে দমটাকে সাধনা করার একটা কি করতে হবে, চিন্তাধারা করতে হবে। প্রত্যেক দিনে একটু অভ্যাসের মধ্যে আপনি 7 থেকে 15 দিন করুন, তারপরে আপনি চেষ্টা করুন, দেখবেন সফলতা হবে। তাহলে আমরা দমকে সাধনা করবার জন্য কৌশল কি কি রয়েছে, আপনি একটু মন যোগ দিয়ে শুনুন। প্রথম 1 নাম্বার, আপনাকে সুন্দর একটা পরিবেশ দেখে নিতে হবে। আপনি চেষ্টা করবেন, আগে চেষ্টা করে অভ্যাসে নিয়ে এসে আপনি তখন ধীরে ধীরে অভ্যাস করবেন, একদিনে হবে না, হঠাৎ করে পড়ে গেলে হবে না। একটু আপনার ইষ্ট দেবতা, যাকে আপনি গুরু ভাবেন বা আপনি গুরুর আশ্রয় নিয়েছেন, তার নাম স্মরণ করে আপনি প্রত্যেক দিন দমের একটু সাধনাটা করবার চেষ্টা করুন, অভ্যাস করুন। কেমন করে অভ্যাস করবেন, একটি সুন্দর জায়গা, নির্দিষ্ট একটি স্থান নির্বাচন করুন, যেখানে হবে একদম কি বলবো, মানে একটি ভালো পরিবেশ, একটি আপনার কুশল পরিবেশ, যেখানে আপনার কেউ অত্যাচার করবে না। হয়তো জোরে জোরে মনে করেন গাড়ির আওয়াজ বা গরুর আওয়াজ বা লোকের চিৎকার, এখান থেকে আপনি নিজেকে একটু একা করে নিন। সুন্দর পরিবেশ দেখে আপনি সুন্দর একটা মাদুর পেতে নিন।
আপনার শরীরে থাকবে ঢোলা পোশাক, ঠিক আছে? আপনি শরীরটা সোজা করবেন কিন্তু শরীরটা শক্ত করবেন না। পরিবেশটা তাকিয়ে নিলেন। এবার নিয়ে আপনি সুন্দর করে এই জ্ঞান মুদ্রায় হাত দিয়ে বসুন। জ্ঞান মুদ্রায় হাত দিয়ে বসেছেন, যেমন ভোলানাথ বসে। ভোলানাথ পদ্মাসনে বসে, শরীরটা শক্ত করে রাখে। কিন্তু আমরা তদ্রুপই বসবো, কিন্তু শরীরটা ঢিলা থাকবে, কিন্তু সোজা। তো এই যে বসে গেলেন, এবার মনটাকে আপনি স্থির করে নিন। আপনি ওম বলেও নিতে পারেন, আপনি গুরু প্রণাম করেও নিতে পারেন। আমি যদি বলি ও, এইভাবে 3 বার যদি আমি দমটা নিয়ে কিছুক্ষণ একটু মনটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে আমি চর্চাটা শুরু করব। এইবার প্রথম কাজ হবে, আপনি জ্ঞানমুদ্রায় হাত আছে, আপনার শরীরটা ঢিলাঢালা আছে, আপনার শরীরটা সোজা আছে। এবার আপনি প্রথমে কি করবেন, শ্বাসটাকে আপনি টেনে নেবেন। এমন ভাবে টানবেন যেন আপনার পেটটা ফুলে যায়। পেট ভরে শ্বাস নিন। কেমন করে? পেট ভরে শ্বাস নিচ্ছেন, পেটটা ফুলে যাচ্ছে, বুকটা উঁচা হয়ে যাচ্ছে, পেট ভরে শ্বাস নিলেন। এবার শ্বাসটা যখন নেবেন, এই যে দম সাধনার 3টি জিনিস আছে। একটি হচ্ছে পূরক, কুম্ভক আর রেচক। পূরক মানে গ্রহণ করা। আপনি শ্বাসটা নিয়ে আপনি বডির মধ্যে ধরে থাকলেন, তখন হলো ওটাকে কুম্ভক বলা হয়, কুম্ভক যোগে। আগে পূরক যোগে দম টানলেন, কুম্ভক যোগে কিছুক্ষণ দমটাকে আটকে ধরে থাকলেন, পেট ভরে দম নিয়ে আটকে ধরে থাকলেন আপনি যতটুকু পারবেন, আর ধীরে ধীরে দমটাকে ছেড়ে দিন। এইভাবে আপনি প্রত্যেক দিন 2-3 মিনিট করতে 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 ধীরে ধীরে আপনি দমের গতিটাকে বাড়াতে হবে। আর ধীরে ধীরে কিন্তু প্রত্যেক দিন আপনার সময়টাকেও বাড়াতে হবে। আজকে যদি 3 মিনিট করেন, কালকে 4 মিনিট, 5 মিনিট, এরকম করে নিচ্ছেন ছাড়ছেন, নিচ্ছেন ছাড়ছেন, জ্ঞানমুদ্রায় বসে সুন্দর পরিবেশে প্রত্যেক দিন নিতে নিতে আপনার দমটা কিন্তু ধীরে ধীরে, দমের গতিটা আজকে আমার ছিল এই তোমার হচ্ছে দেখো ছেড়েছি 12 সেন্টিমিটার বা হ্যাঁ 12 ইঞ্চি, নিয়েছি 10 ইঞ্চি, বা ছেড়েছি 12 ইঞ্চি, নিয়েছি 7 ইঞ্চি, এরকম করতে করতে আবার ধীরে ধীরে আপনার 12 ছেড়েছেন 12 নিতে পারবেন। এরকম একটা স্কেলে যতটা ছেড়েছেন তত আপনার শরীরের মধ্যে একটা শক্তি এসে গেল। আপনি কিতকিত দিয়ে দেখবেন, আপনি চি করে দেখবেন, আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কতক্ষণ দম ধরে থাকতে পারেন। এইভাবে আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যান। করতে করতে 7-8 দিন, 9-10 দিন গেলে আপনার দমটাকে ধীরে ধীরে কন্ট্রোল হবে। আপনার শরীরের বুঝতেই পারবেন যে আমার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হচ্ছে না, আমার শরীরে একটু হচ্ছে শক্তি শক্তি ভাব হচ্ছে। ঠিক আছে? এইরকম করে আপনি দিন দিন করতেই থাকুন। রেচক ক্রিয়ায় দম গ্রহণ করুন, কুম্ভ ক্রিয়ায় দমকে আটকিয়ে রাখুন, না পূরক ক্রিয়ায় দম গ্রহণ করুন, কুম্ভ ক্রিয়ায় দমটাকে আটকিয়ে রাখুন, রেচক ক্রিয়ায় দমটাকে বের করে দিন। এইভাবে প্রত্যেক দিন আপনি দমের সাধনা করুন। এবার করতে করতে যখন আপনি একটু করে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছেন, এবার আপনাকে বলবো রতিটা, এই দম সাধনা করলে দম যখন শক্তিটা বেড়ে যাবে, এটার মধ্যেই সব কিছু কন্ট্রোল হবে। আমাদের শরীরের মধ্যে আছে 3টা নাড়ি, ইরা, পিঙ্গলা আর সুষুম্না। ঠিক আছে? এই যে সারা শরীরের এই দম শ্বাসবায়ুগুলো ওরাই পরিচালনা করছে। এবার কি করবেন, আপনি যখন আপনার পার্টনারের সঙ্গে, এটা আমি একদম কিন্তু এক গোপন ঘরের কথা বলছি, এই কথা আপনাদেরকে কেউ দেবে না। আপনার পার্টনারের সঙ্গে, আপনার নায়িকার সঙ্গে, বা আপনার স্ত্রীর সঙ্গে, ঠিক আছে, বা আপনার প্রেমিকার সঙ্গে আপনি রতিক্রিয়ায় মত্ত হয়েছেন, মনটাকে স্থির রাখুন। রতিক্রিয়া করছেন, আপনি বুঝতে পারছেন আপনার রতিটা মস্তক থেকে নামছে। সবাই বুঝতে পারে, সব ছেলেরা। যারা এই কথাটা বলে আমি কি করে বুঝবো, তাহলে তুমি মূর্খ, তোমাকে আমার বোঝার মতন শক্তি নেই বাবা। তো বুঝতে পারে, তখনই আপনি কিন্তু শরীরটাকে টান করে নিন। কি বললাম? শক্ত না, নরম। যেমন করে ধ্যানে বসেছিলাম তেমন করি শরীরটাকে টান করে নিন। রতিক্রিয়া চলছে, শরীরটাকে টান করে নিলেন। নিয়ে আপনার একটা হাত জ্ঞান মুদ্রায় রাখুন, সোজা করে দিন হাতটা। আরও একদিন বলেছি, জ্ঞান মুদ্রায় রাখলেন। আর আপনার অপর হাতটা আপনার যে পার্টনার রয়েছে, যার সঙ্গে আপনি ক্রিয়ায় আবদ্ধ আছেন, সেই মহিলাটার হাতের ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা চেপে ধরুন। ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা চেপে ধরুন। এবার চেপে ধরেছেন আপনি, কিন্তু আপনার যে রতিটা ধীরে নামছে, কিন্তু সেই সময় আপনাকে কি করতে হবে, ওইভাবে জ্ঞানমুদ্রায় একটা পার্টনারের হাতের আঙ্গুল ধরে আছেন, আর দমটাকে এমনভাবে টান দেবেন, নাভিটাকে কতটা ভিতরে ঢুকে গেল,
আপনাকে টান দিলে বুঝতে পারবেন যে আপনার নাভিটা পুরো জোরে ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, আপনি কিন্তু আগে থেকেই দম চর্চা করেছেন, যার জন্য আপনার এখন আর অসুবিধা হচ্ছে না। নাভিটাকে এমনভাবে টেনে নিয়েছেন, এবার কুম্ভক যোগে থাকুন যতক্ষণ পারবেন। এই জন্যই দমের চর্চা করতে হয়, হঠাৎ করে একদিনে হয় না। কুম্ভক যোগে থেকে গেলেন, পুরো টান দিয়ে আছেন, ধীরে ধীরে দমটা ছাড়লেন। এইভাবে 3টা টান মারুন, কুম্ভক যোগে থাকুন। দেখলে কোনো নড়াচড়া নয়, কোনো কথাবার্তা চলবে না। পার্টনার কিছু বললে কোনো উত্তর দেবেন না, বাস 3বার টেনে নিলেন। এবার আপনার যে নিম্নগামী রতি মস্তকের দিকে উঠে গেল, আপনি ফ্রেশ লাগছে, আপনার বোঝা যাচ্ছে না, আপনার কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনার স্ত্রী বা পার্টনারকে আপনি সুখ দিতে পারবেন। তখন কি হলো, মস্তকে যখন উঠে গেল, আপনি আবার পুনরায় রতি ক্রিয়ায় আবদ্ধ হয়ে যান। আবার রতিক্রিয়া করছেন, আবার আপনার ওই রকম হচ্ছে, আপনি আবার জ্ঞানমুদ্রায় হাত দিন, আবার সেই আপনার পার্টনারের ডান হাতের বৃদ্ধ আঙুলটা জোর করে চেপে ধরে আবার নিঃশ্বাসটা এমন করে নেবেন নাভি যেন ভিতরে ঢুকে যায়। এইভাবে 3বার করে নেবেন, তাহলে আপনার রতি কি করব কন্ট্রোলে চলে আসবে। আপনি এরপরে বারবার যান, 1-8 ঘন্টা যান, কোনো ব্যাপার নেই। আপনার অবশ্যই রতিকে কন্ট্রোল করতে পারবেন, দমকে সাধনা করতে পারবেন। রতি, দম, শক্তি এগুলো একই, অন্য কিছু নয়। যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে আপনার শরীরে কোনোদিনও রোগাগ্রস্ত হবেন না। এটা একটা পুরুষদের একটা শক্তি বলতে পারেন, শক্তি, প্রাণ শক্তি, দম শক্তি, পিতৃসত্তা। এটাকে রক্ষা যদি করতে পারেন, আপনার শরীরের উজ্জ্বলতা দেবে, আপনি কোনো রকমের রোগাগ্রস্ত হবেন না, আপনি সর্বজয়ী হবেন। আপনি এমন একটা পুরুষ হবেন, সবার কাছে দাঁড়ালে আপনার জ্যোতিটাকে দেখেই বোঝা যাবে যে আপনি একটা কোনো জায়গায় বা কোনো একটা সাধনা করেন। আপনার শরীরকে দেখলে বোঝাই যাবে যে আপনি একটা কোনো যোগের মধ্যে আছেন, সবসময় সেটার মধ্যে চর্চার মধ্যে আছেন। পুরুষদের শক্তি যতই রকমের কাজ করুন না কেন, তাতে ঘাটতি আসে না, ঘাটতি আসে একই ক্ষেত্রে। বোঝাতে পারলাম? এরপরে যদি বোঝাতে না পারি তাহলে আমার মতন আর অধম বোঝাতে পারবে না, এটুকু আমি বলবো। যাই হোক, সবাইকে শুভ বিদায় জানাই। সুন্দর করে এগুলো চেষ্টা করুন, না পারলে আমাকে আবার বলবেন, আমি আবার এই অধম আবার বলে দিব। ঠিক আছে, সবাইকে শুভ বিদায়। আবার পরে ভিডিও নিয়ে আসবো, ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেহতত্ত্বর বিষয়ে জানতে থাকুন, আর অনেক অনেক কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে আমাকে হেল্প করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।